বিশ্বকাপের মঞ্চে আবারও নিজেদের শক্তির জানান দিল ব্রাজিল। স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ সি এর চ্যাম্পিয়ন হিসেবে নক আউট পর্বে জায়গা করে নিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় ব্রাজিলকে। বলের দখল, দ্রুত পাসিং আর দুই উইং দিয়ে আক্রমণে স্কটল্যান্ডকে এক মুহূর্ত স্বস্তি দেয়নি সেলেসাওরা। আর এই ম্যাচের সবচেয়ে উজ্জ্বল নাম ছিলেন ভিনিসিউস জুনিয়র। গতি, ড্রিবলিং আর নিখুঁত ফিনিশিং দিয়ে পুরো ম্যাচে স্কটল্যান্ডের ডিফেন্সকে বারবার ভেঙে দিয়েছেন তিনি। তার দুর্দান্ত পারফরমেন্সই ব্রাজিলের জয়কে অনেক সহজ করে দিয়েছে। তবে শুধু ভিনিসিউসই নন, ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে আনন্দের খবর ছিল নেইমারের প্রত্যাবর্তন। দীর্ঘদিন ইনজুরিতে থাকার পরও আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন এই তারকা ফুটবলার। যদিও পুরোপুরি ছন্দে ফিরতে হয়তো তার আরও কিছু সময় লাগবে, তবু মাঠে তার উপস্থিতির পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এই জয়ের ফলে গ্রুপ পর্বের ব্রাজিল ৩ ম্যাচে ২ জয় এবং ১ ড্র নিয়ে মোট ৭ পয়েন্ট সংগ্রহ করেছে। শুধু তাই নয়, শেষ ২ ম্যাচে কোনো গোলও হজম করেননি তারা, যা প্রমাণ করে আক্রমণের পাশাপাশি রক্ষণভাগও তখন বেশ শক্তিশালী অবস্থায় রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, নকআউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে? বর্তমান পরিস্থিতি অনুযায়ী গ্রুপ এফ এর রানার্স আপ দলের বিপক্ষে খেলবে ব্রাজিল। সেই দৌড়ে রয়েছে জাপান, সুইডেন এবং নেদারল্যান্ডস। প্রতিপক্ষ যেই হোক না কেন, বর্তমান ফর্মে থাকা ব্রাজিলকে আটকানো সহজ হবে না। একসময় অনেকেই বলেছিলেন নেইমারের ব্রাজিল শেষ হয়ে গেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে নেইমারের অভিজ্ঞতা আর ভিনিসিউসের তারুণ্য মিলে যে নতুন এক ব্রাজিল তৈরি হয়েছে। আর এই দলটি যদি একই ছন্দ ধরে রাখতে পারে, তাহলে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখতেই পারে ব্রাজিল সমর্থকরা। তাহলে আপনাদের কি মনে হয়, ভিনিসিউসের দুর্দান্ত ফর্ম আর নেইমারের প্রত্যাবর্তনে কি সত্যি বিশ্বকাপ জয়ের পথে এগিয়ে যাচ্ছে ব্রাজিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফুটবলের সর্বশেষ খবর পেতে স্পোর্টস বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।